পটল চিংড়ি একবার এইভাবে বানিয়ে দেখুন, বারবার বানিয়ে খাবেন। কড়াইতে সরষের তেল নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে এখানে ভেজে নেবো আলুগুলো, সাথে একটু নুন আর হলুদ দিতে ভুলবেন না। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তারপরে একই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, 1 চা চামচ গোটা জিরে ও কুচনো পেঁয়াজ, আর সাথে একটু অবশ্যই নুন দেবেন। তারপর পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে কিছু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য ধনে গুঁড়ো। এই মশলাগুলো থেকে তেল ছাড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, সেটাকে খুব ভালো করে আপনাদের কুক করে নিতে হবে। এবার একটা স্পেশাল পেস্ট আপনাদের বানাতে হবে, সেটা হলো নারকোল, পোস্ত ও কাঁচা লঙ্কার। আর পেস্টটা দিয়ে একবার ভালো করে কুক করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর গ্রেভির জন্য জল দেওয়ার পরে অবশ্যই এখানে নুনটা একবার দেখে নেবেন। তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর চিংড়িটা, আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঘি, গরম মশলা ও কাঁচা লঙ্কা দিলেই পটল চিংড়ি কিন্তু পারফেক্টলি রেডি।